এন্ড গাড়িটাকে আমরা এখানে পার্ক করে দিয়েছি। তো চলো এবারে যাওয়া যাক। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আমি ভালো আছি অ্যান্ড ওয়েলকাম টু দ্য অ্যানাদার ব্লগ অফ মাই চ্যানেল। অ্যান্ড আজ আমরা চলে এসেছি 108 শিব মন্দিরের মেলায়। তো এর আগের দিনে যে ব্লগটা ছিল সেই ব্লগে তোমরা দেখেছো আমরা গেছিলাম বর্ধমান আলামিন মিশনের রিউনিয়নে। অ্যান্ড আজকে আমাদের সঙ্গে চলে এসেছে মেঘু, আর আমার সঙ্গে রয়েছে মা, রয়েছে মাসি এসেছে এবং বুনি। আর এই মেঘু এসেছে, মেঘু বলবে। তো এখান থেকে মেলা আমাদের শুরু হচ্ছে এবং চলো তোমাদেরকে মেলাটাকে ঘুরিয়ে দেখাবো, খুব ভালোভাবে ঘুরিয়ে দেখাবো এবং যা যা আমরা মেলাতে করবো সেগুলোকে তোমাদেরকে দেখাবো। সো সবার আগে আমি এখানে মেলার সম্পর্কে একটু ধারণা দিয়ে দিই যে এই মেলাটা কোথায় হয় এবং কেন হয়। তো এই যে মেলাটা, এই মেলাটা হয় বর্ধমানের নওয়াহাটে 108 শিব মন্দির রয়েছে সেখানে। এটা মহাশিবরাত্রি উপলক্ষে হয় আর এই মেলা পুরোপুরি 1 সপ্তাহ ব্যাপী চলে। তো এই মেলার সম্পর্কে তো একটু ধারণা দিলাম এবং কেন হয় সেটাও বললাম। আর এই যে মেলা, এই মেলা যেখানে হয় 108 শিব মন্দির, এই 108 শিব মন্দিরের ঐতিহাসিক একটা কাহিনী আছে। প্রথমত একটা কাহিনী যেটা আমরা অ্যাকচুয়ালি শুনে থাকি, সেটা হচ্ছে যে 108 শিব মন্দির নাকি এক রাতে তৈরি করা হয়েছিল। জানি না ঘটনাটা কতটা সত্যি কতটা মিথ্যা, বাট এটা শুনে আসা হয়। এবং এই 108 শিব মন্দির তৈরি করেছিলেন আমাদের যিনি মহারানী বিষ্ণু কুমারী দেবী ছিলেন, তিনি ছিলেন চন্দ্র বাহাদুরের ওয়াইফ এবং ওনারা বর্ধমানের যে রয়্যাল ফ্যামিলি সেখান থেকে বিলং করতেন। এবং এই মন্দির উনি তখনকার দিনে 1 লক্ষ টাকা ব্যয় করে নির্মাণ করেছিলেন এবং সময়কালটা হচ্ছে 1788। মানে বুঝতে পারছো, মানে সেই সময়কার 1 লক্ষ টাকা। অ্যান্ড চলো এখন আমরা মেলাটাকে ঘুরি অ্যান্ড তোমাদেরকে দেখাই যে আমরা মেলায় কি কি করছি, কি কিনলাম এবং কি কি খেলাম এবং মেলায় কি কি বসেছে, সমস্ত ডিটেলস A to Z তোমাদেরকে দেখাচ্ছি। চলো। আর এখানে এই ট্রাক্টর গুলো দেখো কি দারুণ ভাই, লোহার বানানো, ফাইবার আছে, বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে যেন লোহা। এভরি গুডস 20 রুপিস, হরেক মাল 20 টাকা। আর এখানে দেখো মারা একটা দোকানে ঢুকেছে, মনে হয় বোনদের জন্য কিছু হেয়ার ব্যান্ডস নেবে। আর হেয়ার ব্যান্ডস গুলো দেখো কি মারাত্মক দেখতে, কিউট কিউট। তো আমার এখানে এই যে হেয়ার ব্যান্ড গুলো কার্টুনওয়ালা, এগুলো খুব পছন্দ হয়েছিল। তো দেখি মারা কি নেয় এবং তোমাদেরকেও দেখাই, সঙ্গে থাকো। হ্যাঁ মেঘলু, কি লিখছিস তুই? হ্যাঁ ক্লিপ লিখছিস? এই বেলটা ভালো লাগছে না, এটা এটা তুই। আর এখানে একটা ইন্টারেস্টিং জিনিস দেখতে পেয়েছি, দেখো ওয়েইং মেশিনটাকে দেখো এখানে। চলো তোমাদেরকে দেখাই, ইন্টারেস্টিং ব্যাপার। এখানে রোবট বানিয়ে রেখেছে ওয়েইং মেশিনটা। দুটো ক্যামেরা লাগানো রয়েছে, LED লাইট দিয়ে। এখানে বেশ একটা স্পিকার লাগানো রয়েছে। পেমেন্টের জন্য দেখো QR কোড। আর এখানে একটা স্ক্রিন রয়েছে, স্ক্রিনটার কী কাজ জানি না, এই ক্যামেরাগুলো কী কাজ জানি না, বাট ওয়েইং মেশিনটার একটা বেশ ইন্টারেস্টিং লুক। नमस्कार, आप 39 किलो हैं, 39 किलो हैं, 39 किलो हैं। कीमती समय नष्ट न करें, समय मूल्यवान है। আর এই মেলাতে বেশ ইন্টারেস্টিং জিনিস দেখতে পাবো, সেগুলো তোমাদেরকে দেখাবো। যেমন এইখানে একটা ওয়েইং মেশিনটা দেখালাম, আর এইখানে আরেকটা দেখো ট্যাটু সেন্টার রয়েছে, ট্যাটু করছে, তোমাদেরকে দেখাই দাঁড়াও। আর এখানে মারা দেখো প্লেটের কেনাকাটি করছে। এটা ভালো লাগছে, এটা ভালো লাগছে। এইটা লিপটা দুটো নাও, একটা নাকি? আর এই ছোট বাটিগুলো কি এটা? ইরেজার
রোজার ফল খাবি মেঘু? হ্যাঁ, আর এখানে মাদেরকে দেখো একটা কাপের দোকানে ঢুকে পড়েছে এবং জানি না কাপগুলো আদৌ নেবে কি নেবে না, বাট দেখো এখানে এসে বার্গেনিং করছে। ওইটা ভালো লাগছে, সাদাটা। এইটা ওই ছাপা ছাপা। হ্যাঁ, আর এখানে দেখো এই ছোট ছোট কিউট কিউট বাটিগুলো কি সুন্দর, বাট মা নেবে না, কারণ স্মার্ট বাজার থেকে 2 দিন আগেই নিয়ে এসেছে, সেই জন্য আর নিল না। এই যে ছোট কড়াই, খেলবি তুই? এটা মেঘুকে কিনে দাও, মেঘু খেলা করবে। বর্ধমানে আরেকটা 108 শিব মন্দির রয়েছে, যেটা অবস্থান রয়েছে অম্বিকা কালনায়। যদি তোমরা কেউ অম্বিকা কালনায় যাও, সেখানে তোমরা দেখতে পাবে, এবং সেখানে 108টা শিব মন্দির রয়েছে, বাট সেটা একটা সার্কেলকে মেনটেন করে থাকে, মানে একটা সার্কেল করে গোটা 108টা শিব মন্দির ওখানে তৈরি করা হয়েছে। আর আমাদের যে বর্ধমানের মন্দিরটা রয়েছে, এই বর্ধমানের মন্দিরটা পারহ্যাপস 109টা মন্দির আছে। আর এদিকে মেলার যে পূর্ব দিক, সেই মেলার পূর্ব দিকে দেখো হরেক রকমের খাবারের স্টল বসেছে, এবং খাবারের স্টলগুলোতে কি আমি খাবার পাওয়া যাচ্ছে। অ্যান্ড এখানে দেখো এই কাকা এগ রোল বানাচ্ছেন, এবং তার সঙ্গে সঙ্গে আরো ভ্যারাইটিস অফ খাবার রয়েছেন, যেমন চিকেন পকোড়া, চাউমিন অ্যান্ড এগ রোল থেকে শুরু করে সমস্ত কিছুই তো বললামই, এবং মোগলাইও ছিল। অ্যান্ড চলো তোমাদেরকে এই মেলার যে একটা ভাইবস, মানে এখানে মেলার যে সমস্ত খাবারগুলো পাওয়া যাচ্ছে সেগুলোকে তোমাদেরকে দেখাই, এবং সেগুলোকে তোমরা একটু এনজয় করো আমার লেন্সের থ্রুতে। মেঘু খেলা বাটি খেলবে ওটা দিয়ে না। এইগুলো কি বলছে? এইগুলো দেখো কি করো তুমি। তাহলে এইটাই তো 3টা 120 টাকা হচ্ছে, সেইগুলোই লাও, একই রঙের লাও না 3টা। স্টিলের সারাশি নেবে 40 টাকা, স্টিলের অয়েল পট মাত্র 40 টাকা, আসন পাচ্ছেন 40 টাকা, ঘাড়ের ব্যাগ পাচ্ছেন, খেলার পিনবোর্ড পাচ্ছেন 50 টাকা, প্লাস্টিকের ট্রে নেবেন তাও পাচ্ছেন 50 এখানে দেখো আমি এবং মাসি এই যে ট্রেন্ডিং রিলের যে ট্রেন্ড চলেছে, যে সার্কেল ভাবে মোবাইলটা ঘুরবে এবং সেটাতে একটা রিলস উঠাবে, তো সেটা আমরা করেছিলাম, এবং সেটা তোমরা আমার ইনস্টাগ্রামে বা ফেসবুকে গিয়ে দেখতে পারো। মেলা থেকে যখনই বেরোবো, তখনই মেলার বেরোনোর ঠিক মুখে মুখেই এখানে একটা কাকা বেশ সুন্দর আমি ঘুগনি বিক্রি করছিল, তো আমরা সবাই ডিসাইড করলাম এই ঘুগনিটাকে ট্রাই করবো, এবং ট্রাই করে তারপরে আমরা মেলা থেকে রওনা দেব। তো এই যে দেখো কাকা কি দারুণ আমি এটা বিক্রি করছে, তো চলো আমরা এটাকে খেয়ে এনজয় করি, অ্যান্ড তোমরা আমার ভিডিওটাকে এনজয় করো। কি কিনছো 10 টাকায় 10 টাকায়? এটা কানের মাছ, মা বাবা বাচ্চা।
কি করবে? আর এখানে মেলাতে দেখো পিঠে পুলির দোকানও বসেছে। আর এই যে দেখো ভাপা পিঠে, যেটা আমার মা বাড়িতে বানায়। এটারও শর্টস আমার চ্যানেলে রয়েছে, দেখে নিতে পারো চেক আউট করে। আর মেলার জন্য বর্ধমান সিডি রোডে দেখো কত ট্রাফিক রয়েছে। আর এই পাশে দেখো একজন শিব মন্দিরের যে একটা ঝলক তোমাদেরকে দেখাচ্ছি, কি মারাত্মক দেখতে লাগছে, কি সুন্দর ডেকোরেশন করেছে। এন্ড ফাইনালি আমাদের মেলা ঘোরা শেষ হয়ে গেছে। আর মেঘু আমার কোলে চেপে গেছে দেখো, তাই তো? না, মেঘু কোলে চেপে গেছে। কত ভারী মেঘু, বাপরে বাপরে বাপরে। বস্তা আছিস, দাঁড়া গাড়িটাকে বার করতে হবে তো। আর গাড়িটাকে তখন দেখো ফাঁকা জায়গায় রেখে গেলাম, তোমরা ক্লিপটা তো দেখলেই। আর এখন দেখো পুরো ভর্তি হয়ে গেছে এখানে, সাইকেল স্ট্যান্ড পার্কিং বিশাল ভর্তি। এবার গাড়িটাকে বার করবো কি করে সেটা হচ্ছে কথা। ওই দেখো আমাদের গাড়ি ওইখানে আছে। জাদু হয়ে গেল, দেখে দেখে আসবি মেঘু। এই যে আমাদের গাড়ি, কিন্তু গাড়িটাকে বার করবো কি করে, এটা দিয়েই বার করতে হবে। এই যে যাওয়ার মতো রাস্তা এটাই আর কি, হ্যাঁ এটা দিয়ে বেরিয়ে যেতে হবে। এখন আমি আর মেঘু চলে এসেছি এখানে মোগলাই নিতে, বিকজ মেলাতে দামটাও বেশি আর কোয়ালিটিটাও সেরকম নয়, সেই জন্য আমরা এখান থেকে নিচ্ছি। দেখো এখানে যে প্রাইস লিস্টটা সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। অ্যান্ড এইটা হচ্ছে দীপদার চাইনিজ স্টল, যেটা আমাদের গোলাপবাগ মোড়ে। তো আমরা আমাদের অর্ডারটা দিয়ে দিয়েছি। আমরা দুটো মোগলাই ফার্স্টে বলেছিলাম, বাট দেখলাম যে দুটো মোগলাই কাজ হবে না, সেই জন্য আমি আর একটা মোগলাই অর্ডার করে দিলাম। এবং এই যে স্টলটা, এই স্টলটা হচ্ছে আমাদের গোলাপবাগ মোড়ে। এবং এখানে দেখো আমাদের এই গোলাপবাগ মোড়ে একটা নতুন মল খুলছে, যেটা হচ্ছে স্টার মল। আর তোমরা যারা এই পর্যন্ত আমার ভিডিওটাকে দেখে নিয়েছো, হোপফুলি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আর তোমরা জানো আমার ভিডিওটা ভালো লাগলে তোমাদেরকে কি করতে হবে, একটা লাইক করতে হবে। এবং যারা নতুন আছে আমার চ্যানেলে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বেশি বেশি করে কমেন্ট করো এবং শেয়ার করো। চলো আমরা মোগলাইটাকে নিয়ে নিই এবং তারপরে আমরা যাই বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। এবং আজকের মতো এই খুদা হাফেজ।